দেখলে আমি ফর্মুলাগুলো বলে দিচ্ছি, মেনলি ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক আসবে, সেই জন্য ফর্মুলা দুটো বলে দিচ্ছি আমি। অনেক থিওরি আছে, থিওরি কিছু বলছি না, ফর্মুলাগুলো বেস্ট অঙ্ক আসবে বলে আমি ওই ফর্মুলাগুলোকে আগে বলে দিচ্ছি। দিস ইজ দ্য ফর্মুলা। ফুরিয়ার সিরিজ পড়েছো কখনো এর আগে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়েছিলে? দ্যাট ইজ দ্য টাইম ডোমেন অ্যানালিসিস অফ আ সিস্টেম, এলটিআইসি সিস্টেম। আমি এলটিআইডি করব, সেটা হচ্ছে জেড ট্রান্সফর্ম। আর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে তোমার এলটিআইসি সিস্টেমের ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস, যেটা ওদিকের করানোর কথা। সো ফুরিয়ার সিরিজ যেটা হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম যে ওয়েন এভার উই আর ট্রাইং টু রিপ্রেজেন্ট আ ডিটি সিগন্যাল, সেটা এক্সএন বলতে হবে। এক্সএন ইজ ইকুয়াল টু, যে এক্সপ্রেশনটা এটা, এক্সএন ইজ ইকুয়াল টু সামেশন ডিআর ই টু দি পাওয়ার জে ওমেগা জিরো এন। ওমেগা জিরো ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটা আমরা ওখানে ওমেগা লিখতাম, কস অফ ওমেগা জিরো টি লিখতাম, এখানে সেটাকে আমরা ডিটিতে লিখবো কস অফ ওমেগা জিরো এন। ঠিক আছে, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে ডিটি। সো এক্সএন হচ্ছে, ফর্মুলাটা মনে রাখবে, কারণ ফর্মুলা দিয়েই অঙ্ক আসবে। যে কোনো একটা সিগন্যাল দিয়ে দেবো, এক্সএন বলে দেবো, এবার বলেছে তার ফুরিয়ার সিরিজ বার করো। দ্যাট মিনস একটা সামেশন থাকবে, ডিআর ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো এন। ডিআর ইজ দ্য ফুরিয়ার কনস্ট্যান্ট, ডিআর এর ভ্যালু হচ্ছে এইটা। এই দুটো ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে। আর এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেটা মনে রাখতে হবে তোমায়, ওমেগা জিরো এন জিরো ইজ অলওয়েজ ইকুয়ালস টু টুয়াইস বাই এম, where m is the integer, মিনিমাম ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু 1, সো ওমেগা জিরো এন জিরো ইকুয়ালস টু টুয়াইস পাই। এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। এটা একটা কনস্ট্যান্ট আছে যে ওমেগা জিরো এন জিরো ইজ ইকুয়াল টু টুয়াইস পাই, ডিটি সিগন্যালের ক্ষেত্রে, ডিটি ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে। সো এক্স এন ইজ ইকুয়াল টু ডি আর ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো এন, তার সামেশন থাকবে ওভার আর এন জিরো, জিরো টু এন জিরো মাইনাস ওয়ান। এন জিরোটা মানে পিরিয়ডিসিটি, তাই তো, যেটা ওখানে ক্যাপটি ছিল। এখানে তার মানে এন জিরো কম্পোনেন্টস আছে। তার মানে এটা যদি ধরো 5টা কম্পোনেন্ট আছে, তাহলে যদি এন এর ভ্যালুটা জিরো থেকে শুরু হয়, তাহলে এন জিরো, এন ইকুয়ালস টু 4 গিয়ে শেষ হয়ে যাবে, তাই তো। তার মানে এন জিরোর ভ্যালু কত এখানে? 5। 1 2 3 4 5, 5টা কম্পোনেন্ট আবার রিপিট করবে, আবার 1 2 3 4 5, মানে এই 5টাই আবার এখানে রিপিটেড হবে। তবে তো বলতে পারবে যে পিরিয়ডিসিটি হচ্ছে এন জিরো। তাহলে এখানে এন জিরোর যদি ভ্যালুটা 5 হয়, তাহলে তাহলে খেয়াল করে দেখো কটা কম্পোনেন্ট থাকবে, 1 2 3 4 5। তাহলে সামেশন যদি করতে হয়, সামেশনটা তাহলে এন ইকুয়ালস টু 0 to 4 অব্দি করতে হবে। তার মানে হয়ে যাবে এন জিরো মাইনাস ওয়ান, যেহেতু জিরো থেকে শুরু। তার মানে প্র্যাকটিক্যালি তুমি সামেশনটা করছো ওভার এন জিরো, কিন্তু রেঞ্জটা নিচ্ছ, এখানে আর করেছি আমি এন এর জায়গায়, জিরো টু এন জিরো মাইনাস ওয়ান, তাই তো। তার মানে এই ভ্যালুটা হচ্ছে এন জিরো মাইনাস ওয়ান। সেই জন্য সামেশনটা তোমার জিরো টু এন জিরো মাইনাস ওয়ান আছে। এটা তুমি যদি 1 থেকে শুরু করতে, তাহলে এটাকে এন জিরো লিখতে। বুঝতে পারলে কি বললাম? এক্স্যাক্টলি, অরিজিন, হ্যাঁ, সেই জন্য অরিজিন থেকে যেহেতু করি, সেই জন্য ওটা এন জিরো মাইনাস ওয়ান করা আছে। সো এক্স এন ইজ ইকুয়াল টু সামেশন ওভার আর, জিরো টু ওভার এন জিরো, রেঞ্জ বলছি আমি, ডিআর ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো এন, ওয়ার ডিআর ইজ ইকুয়াল টু 1/n0। মানে ডিআর এর ভ্যালুটা হবে এক্স এন দিয়ে হবে, এখানে যদি প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, যে মাইনাস। সো 1/n0, 1/n0 সামেশন ওভার, এখানে আর এর ওপরে সামেশন থাকলে এখানে এন এর ওপর সামেশন হবে, উল্টে যাবে সব, এক্স এন ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো এন। এই 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 ফর্মুলা দুটো মনে রাখবে, যে এক্স এন ইজ ইকুয়াল টু সামেশন ওভার আর ওভার দ্য রেঞ্জ এন জিরো ডিআর ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো এন, প্লাস আর কি, ওয়ার ডিআর ইজ ইকুয়াল টু, ডিআর হচ্ছে আলটিমেটলি ফুরিয়ার কোফিসিয়েন্টস, 1/n0 সামেশন ওভার জিরো টু এন জিরো মাইনাস ওয়ান এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে আর ওমেগা জিরো এন। সো এটা একটু মনে রাখবে, এটা আমাদের ফুরিয়ার সিরিজ, আর কিচ্ছু নেই। এই জিনিসগুলো খুব সোজা। মানে আমাদের টাইম ডোমেন অ্যানালিসিস অফ আ টাইম ডোমেন অ্যানালিসিস অফ আ ডিটি সিগন্যালে এই দুটো ফর্মুলা ছাড়া আর কিছু নেই, সেটা হচ্ছে ডিটিএফএস, জাস্ট, আর কিছু নেই। মানে খুব সোজা জিনিসটা, এর উপরে বেস করেই অঙ্ক আসবে, সেটা একটু মাথায় রাখবো। ওই জন্য এখানে দুই একটা অঙ্ক করেছিলাম, এগুলো আর বইয়েও পেয়ে যাবে, সবই বইয়ের ওয়ার্কআউট এক্সামে। এবার চলে যাচ্ছি ডিটিএফটি। ডিটিএফটি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অফ আ ডিটি সিগন্যাল, ডিটিএফটি। এই যে, তাহলে তুমি যদি দেখো, মানে আমি কম সময় যদি বলতে হয়, এখানে যদি আসো,
তাহলে এটা হচ্ছে ডিটিএফএস, এটা হচ্ছে ডিটিএফটি। এর একটা ফর্মুলা আমি অলরেডি বলে দিলাম, যে যদি এক্স এন সিগন্যাল হয় দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন ওভার ডিআর ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো এন সামেশন ওভার এন জিরো। রেঞ্জটা 0 to n0 - 1 হতে পারে, 1 to n0 হতে পারে, সেই জন্য এইভাবে লিখলাম। ওয়ার ডিআর ইকুয়ালস টু 1/n0 থাকবে, একটা সামেশন থাকবে, এখানে যদি আর এর ওপর সামেশন হয় এখানে এন এর ওপর সামেশন হবে, রেঞ্জ একই হবে, এখানে এক্স এন লিখবো। আর কি করব, এই টার্মটাকে রিপিট করব মাইনাস সাইন দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস জে আর ওমেগা জিরো এন। বুঝতে পারলে ডিটিএফএসটা? এবার আমি ডিটিএফটির ফর্মুলাটা বলছি। এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ডিটিএফটির ফর্মুলাটা বলে দিচ্ছি আমি তোমাকে, কারণ অনেক কিছু অঙ্ক টঙ্ক করেছিলাম, সেগুলো আর এখন এত তোমাদের সময় নেই মনে রাখা। এটা এখানে এই যে, না এইটা 9.18 আর 9.19, মানে এক্স এন হচ্ছে টাইম ডোমেনে, তার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করো সেটা হয়ে যাবে ক্যাপিটাল এক্স ওমেগা। এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ দ্য দিস সিগন্যাল। তাহলে এক্স অফ ওমেগা, ক্যাপ এক্স অফ ওমেগা ইজ নাথিং বাট দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ আ ডিটি সিগন্যাল। বুঝতে পারলে? তাহলে এক্স ওমেগার তার মানে ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি, তাহলে আমি যদি বলি যে তোমাকে ফাইন্ড আউট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স এন, ধরো এক্সাম্পল কি করা আছে এখানে, আমি দেখতে চাইছি কোনো এক্সাম্পল। এই যে ধরো, আমি পরে বলছি, ধরো একটা এক্স এন সিগন্যাল নিচ্ছে এরকম, যে গামা এন ইউএন, গামা টু দি পাওয়ার এন ইউএন। ইউএন দেয়া মানেই হচ্ছে একটা রাইট হ্যান্ডেড সিগন্যাল। খেয়াল করে দেখো ইউএন মানে কি ছিল, না আমার ইউনিট স্টেপ ফাংশন ছিল এক্সিস্ট ফ্রম 0 to ইনফিনিটি, তাই তো? সো রাইট হ্যান্ডেড সিগন্যাল। তাহলে গামা এন মানে এ টু দি পাওয়ার এন বলেছিলাম, খেয়াল করে দেখো তোমার এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এটা রাইট হ্যান্ডেড এক্সপোনেনশিয়াল সিগন্যালের রিপ্রেজেন্টেশন। এইরকম একটা সিগন্যালের ডিটিএফটি বার করতে বলবো। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা ফলো করতে হবে, আমি একদম খুব শর্টকাটে বলছি তোমাদের, দিস ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম এক্সপ্রেশন এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন সামেশন ওভার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যদি ফুরিয়ার ট্রান্সফর্ম বার করতে বলে। আর যদি এক্স ওমেগা বলে দেয়া থাকে, বলে এক্স এন বার করো, তার মানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, তখন হবে এই এক্সপ্রেশনটা, যে 1/2 পাই ইন্টিগ্রাল ওভার 2 পাই এক্স ওমেগা ই টু দি পাওয়ার জে এন ওমেগা ডি ওমেগা। একই, এটা এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে। ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, উল্টোটাই, ডিআর এর ক্ষেত্রে মাইনাস এসছিল, আর এক্স এন এর ক্ষেত্রে প্লাস ছিল। খেয়াল করে দেখো, এক্ষুনি বললাম যেটা, মনে পড়ছে তো? এই দেখো, এখানে এখানে প্লাস, এখানে প্লাস, ডিআর এ মাইনাস। এর ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে এইখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, উল্টে যাবে। ফুরিয়ার সিরিজ মানে হচ্ছে যখনই কোনো একটা সিগন্যাল আমরা নিই, তো সেটাকে তার অর্থোগোনাল কম্পোনেন্টসের সামেশন হিসাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এক্স্যাক্টলি সেটাই করছি, যে উই আর ট্রাইং টু রিপ্রেজেন্ট দ্য সিগন্যাল এক্স এন ইন টার্মস অফ ইস অর্থোগোনাল কম্পোনেন্টস। একদম একদম, ওইটা ট্রিগোনোমেট্রিক, হ্যাঁ ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ, ওই ই টু দি পাওয়ার জে ওমেগা থিটা। এটা ফুরিয়ার সিরিজে কি করো, মানে ধরো আমি যদি একটা 2D সিগন্যাল নিতাম, একটা সিগন্যাল 2D সিগন্যাল, একটা ভেক্টর ভাবো, তাহলে এটাকে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের টার্মে লিখতে পারি তো? হ্যাঁ, তার মানে স্কোয়ার রুট অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এটা যদি এফ হয় ইকুয়ালস টু এফ হবে রেজাল্টেন্ট, ম্যাগনিটিউডটা বলছি। আমরা ধরো এরকম বলছি, এফ ইজ ইকুয়াল টু আই ক্যাপ এফ এক্স প্লাস জে ক্যাপ এফ ওয়াই প্লাস কে ক্যাপ এফ জেড, লিখতে পারি, একটা 3D লিখতে পারি তো? এটাকে যদি এন ডাইমেনশনাল হতো, তাহলে এন এন কম্পোনেন্টস দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারতে, এগুলোই অর্থোগোনাল কম্পোনেন্টস। অর্থোগোনাল কম্পোনেন্টস মানে 90 ডিগ্রি টু ইচ আদার। সো এনি সিগন্যাল, এনি পিরিয়ডিক সিগন্যাল ক্যান বি রিপ্রেজেন্ট ইন টার্মস অফ ইটস অর্থোগোনাল কম্পোনেন্টস, যেগুলোকে আমরা আরেকটা ভাষায় বলি হারমোনিক্স। ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এক্স্যাক্টলি আমরা ফুরিয়ার সিরিজে সেটাই করছি, ইররেসপেক্টিভ অফ সিটি ওর ডিটি। সিটিতে বা ডিটির ক্ষেত্রে কনসেপ্ট একই থাকে, যে আমরা একটা কোনো সিগন্যালকে ডিকম্পোজ করছি। কিসে ডিকম্পোজ করছি, না ইনটু ইটস অর্থোগোনাল কম্পোনেন্টস। সেই জন্য একটা সামেশন থাকছে, দেখো, মানে আমি আর অত বারবার যাচ্ছি না, এখানেই থাকছি।
এখানেই থাকছে। ওখানে কি লিখেছিলাম না, এক্স এন ইজ ইকুয়াল টু সামেশন লিখেছিলাম, ফুরিয়ার কোএফিসিয়েন্ট দিয়েছিলাম ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো এন, তাই তো? হ্যাঁ, মানে এটা সামেশনটা হবে আর এর ওপরে ওভার এন জিরো, মানে জিরো টু এন জিরো মাইনাস ওয়ান। তার মানে প্র্যাকটিক্যালি দেখো এখানে কিন্তু অর্থোগোনাল কম্পোনেন্ট দিয়ে লিখছি, ই টু দি পাওয়ার আছে, ই টু দি পাওয়ার জে থিটা মানে কি, কস সাইন থিটা, এই কস থিটা প্লাস জে সাইন থিটা। কস আর সাইন কি 90 ডিগ্রি টু ইচ আদার, তা কোয়াইট ন্যাচারাল, দুটো অর্থোগোনাল কম্পোনেন্টে তুমি রিপ্রেজেন্ট করলে। এখানে ডিআরটা কিন্তু কমপ্লেক্স ইন নেচার হলেও হতে পারে, সেই জন্য যে আসলেও আসতে পারে, সেটা পরে ব্যাপার। মোট কথা এইভাবে লেখা যায়। তাহলে বেসিক্যালি তুমি কি করছো এখানে, উই আর ডিকম্পোজিং দ্য সিগন্যাল এক্সএন ইনটু ইটস অর্থোগোনাল কম্পোনেন্টস। সেটাই হচ্ছে নাথিং বাট দ্য ফুরিয়ার সিরিজ। এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের জন্য। ফুরিয়ার ট্রান্সফর্মটা কোথা থেকে এলো না, একটা নন পিরিয়ডিক সিগন্যালকে যদি তার অর্থোগোনাল, একটা নন পিরিয়ডিক সিগন্যাল, নন পিরিয়ডিক সিগন্যাল মানে কি না, সিগন্যালটা নিজেকে আর রিপিট করছে না, এটাই, তাই তো? টিতে যদি বলি, এবার এটাকে আমি পিরিয়ডিক সিগন্যাল ভাবতে পারি যে দ্য সিগন্যাল উইল রিপিট ইটসেলফ আফটার আ টাইম টি হোয়ার টি টেন্ডস টু ইনফিনিটি। তাহলে সেটা একটা পিরিয়ডিক সিগন্যাল হয়ে যাবে। একটা নন পিরিয়ডিক সিগন্যালের পিরিয়ডিসিটিটা যদি ইনফিনিটি করে দাও, তাহলে সেটা একটা পিরিয়ডিক সিগন্যাল ভাবা যায়। তাহলে তার একটা ফুরিয়ার সিরিজ লেখা যায়। যখনই তার ফুরিয়ার সিরিজ লেখার চেষ্টা করবে, অটোমেটিক যে এক্সপ্রেশন দুটো আসবে, দোজ আর নাথিং বাট দ্য এক্সপ্রেশনস অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। বুঝতে পারলে কোথা থেকে কোথায় এলো? তো আমি যদি এক্স এন এর ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে যেটা পাবো দ্যাট ইজ দ্য এক্স ওমেগা, আর তার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি তাহলে পাবো এক্স এন। তাহলে এক্স এন এর ফুরিয়ার ট্রান্সফর্ম করা মানে হচ্ছে এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন সামেশন ওভার এন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ওয়ার এক্স এন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করো 1/2 পাই ইন্টিগ্রাল 2 পাই এক্স ওমেগার উপর ডেফিনেটলি হবে ই টু দি পাওয়ার জে এন ওমেগা, এখানে উল্টে যাবে, এটা এটা মাইনাস এটা প্লাস হবে, ইন্টিগ্রেশন থাকলে ডি ওমেগা হবে। মানে মোটামুটি বুঝতে পারলে ফর্মুলাগুলো কোথা থেকে এলো। যে আমরা যখন একটা নন পিরিয়ডিক সিগন্যালের ফুরিয়ার সিরিজ করতে চাইলাম, যে এক্সপ্রেশনসগুলো পেলাম, দোজ আর নাথিং বাট দ্য এক্সপ্রেশনস ফর দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। ধরো আমি একটা অঙ্ক নিচ্ছি, অঙ্ক নিলে বুঝতে সুবিধা হবে, একটা ছোট, ধরো এই একটা অঙ্ক, এক্স এন গামা এন ইউএন। ইউএন মানে কি না, সিগন্যাল এক্সিস্ট করছে জিরো টু ইনফিনিটি, তাহলে তোমার সামেশনটা যেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ছিল, সেটা হয়ে যাবে জিরো টু ইনফিনিটি। সেই জন্য এক্স ওমেগা দেখো লিখেছি এন ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, কারণ কি এই ইউএনটা দেয়া আছে বলে, গামা এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। কারণ ইভেন্টটা লিখবো না, ইভেন এর ভ্যালু কত, ওয়ান, ম্যাগনিটিউডগুলো ওয়ান, অ্যান্ড এক্সিস্ট ফ্রম জিরো টু ইনফিনিটি, সো ইট ইজ আ রাইট হ্যান্ডেড সিগন্যাল। এটা বোঝানোর জন্যই, এটা রাইট হ্যান্ডেড সিগন্যাল, এটাকে বোঝানোর জন্যই তোমার যেটা হয়েছে শুধুমাত্র ইভেন্টটা দেয়া ছিল, সো দ্যাট উই ক্যান ডিটারমাইন দ্য সামেশন। ইউনিট, হ্যাঁ ইউনিট স্টেপ ফাংশন, তার মানে প্র্যাকটিক্যালি তুমি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছো সিগন্যালটাকে, তাই তো? কিন্তু রেঞ্জটা যেহেতু তোমার ইউএন মানে কি জিরো টু ইনফিনিটি থাকবে, তাহলে সামেশনটা কিন্তু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি না লিখে রাদার দেন জিরো টু ইনফিনিটি লিখলাম। বুঝতে পেরেছো? তাহলে ইউএন এর কাজটা কি না, টু ডিটারমিন দ্য সামেশন রেঞ্জ, নাথিং এলস। বুঝতে পারলে? তাহলে এক্স ওমেগার এক্সপ্রেশনটা আলটিমেটলি কি লিখবো, এখানে সামেশনটা আমি চেঞ্জ করে দেবো, সামেশন ওভার এন ফ্রম জিরো টু ইনফিনিটি এক্স এন মানে হচ্ছে গামা টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। ব্যাস, এটা একটা জিপি সিরিজ হবে, যার কমন রেশিও হবে গামা, গামা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কমন নিলে হোল টু দি পাওয়ার এন, তাহলে গামা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা হচ্ছে কমন রেশিও, তাহলে 1/1 মাইনাস আর, যেহেতু ইনফিনিটি অব্দি আছে জিপি সিরিজটা, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য এক্স ওমেগা। ব্যাস, নাথিং এলস। এবার দেখো এটা কি হবে, মানে এই জিনিসটা কখন এক্সিস্ট করবে না, মড গামা লেস দেন ওয়ান, মানে তোমার কি হবে, এইটা লেস দেন ওয়ান হলে তবেই তো তুমি সিগন্যালটা এক্সিস্ট করবে। তাহলে এটা গামা, তো তোমার সিগন্যালটাকে বাদ দাও, গামা তুমি কি করছো দেখো, ই টু দি, এটা যদি, তার মানে বলতে হবে মড এটা লেস দেন ওয়ান। এবার দেখো মড ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইজ অলওয়েজ ইকুয়ালস টু ওয়ান, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে পড়ে এলোকে শুধু মড গামা, তার মানে মড গামা লেস দেন ওয়ান। এই যে এটা যদি না লেখো অঙ্কটায় জিরো পাবে কিন্তু, মানে এইটা এক্সপ্রেশনটা তখনই ভ্যালুড ওয়েন মড গামা লেস দেন ওয়ান, বা কমন রেশিও লেস দেন ওয়ান, এই টার্মটা তোমার সবসময় ওয়ান হয় মড করলে, সো মড গামা ইকুয়ালস টু লেস দেন ওয়ান। সো এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল।
এক্স গামা ইকুয়ালস টু 1 মাইনাস আর আন্ডার মড গামা লেস দ্যান 1। এইটা যদি না লেখো তুমি কিন্তু নাম্বার পাবে না, মাথায় রাখবে। ব্যাস একটা এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিলাম, সো আমাদের আর কিছু নেই এখানে। এবার ডিফারেন্ট এক্সপ্রেশন নিয়ে আছে। আমি এবার চলে যাচ্ছি, তার মানে আমাদের সিস্টেম সিগন্যাল অ্যানালিসিস মোটামুটি একটা আইডিয়া হলো কি আছে। ফুরিয়ার সিরিজ আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, ফুরিয়ার সিরিজের দুটো ফর্মুলা আছে। ফুরিয়ার সিরিজে হ্যাঁ দুটো ফর্মুলা আছে। দুটো ফর্মুলা কি কি আছে না, এক্স এন ইজ ইকুয়াল টু ডি আর ই টু দি পাওয়ার মাইনাস জে আর ওমেগা জিরো, এটা প্লাস তো, তাই তো, জে আর ওমেগা জিরো এন সামেশন ওভার আর রেঞ্জ এন জিরো ভ্যার ডি আর ইকুয়ালস টু, দেখতে পাচ্ছ তো, dr ইকুয়ালস টু 1/n0 সামেশন ওভার, এখানে আর থাকলে এটা হয়ে যাবে n, রেঞ্জটা একই থাকবে, এখানে xn, এটা স্মল এক্স এন হবে, এখানে যেটা লিখেছ ঠিক তার উল্টোটা এখানে লিখবে, হয়ে গেল। এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। আর ফুরিয়ার ট্রান্সফর্ম মানে হচ্ছে এক্স ওমেগা মানে একটা সামেশন থাকবে, এক্স এন থাকবে, ই টু দি পাওয়ার এখানে প্লাস দিয়ে শুরু করেছিল মানে এখানে মাইনাস হবে, যে থাকবে না, যে থাকবে না ভুলে গেলাম আমি, এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যে থাকবে না, হ্যাঁ যে থাকবে মনে হচ্ছে, যে থাকবে, এগুলো একটু মনে রাখতে হবে, যে থাকবে এটা। ওয়্যার এক্স এন ইজ ইকুয়াল টু, যদি আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এখানে কি হবে 1/2 পাই ইন্টিগ্রাল টুয়াইস পাই এক্স ওমেগা, এখানে যেটা লিখেছি তার উল্টোটা লিখবো, যে ওমেগা জিরো এন ইন্টিগ্রেশন আছে ডি ওমেগা, হয়ে গেল। কিভাবে মনে রাখতে হয় সেটা বলে দিলাম, আমি এইভাবেই মনে রাখি, দিস ইজ দ্য ডিটিএফটি, শুধু এইখানটা একটু গুলিয়ে যাচ্ছে আমার, থাকবে মনে হচ্ছে, আর দিস ইজ দ্য ডিটিএফএস, হলো। সো এবার আমি যাচ্ছি সিগন্যাল অ্যানালিসিস মোটামুটি হলে, এবার টাইম ডোমেন অ্যানালিসিস অফ আ সিস্টেম, দাঁড়াও তার স্লাইডটা শেয়ার করি। টাইম ডোমেন অ্যানালিসিস অফ আ সিস্টেম, আজকে টাইম ডোমেনটা করবো, কালকে ফ্রিকোয়েন্সি ডোমেন জেড ট্রান্সফর্ম করলে শেষ হয়ে যাবে। কালকে সন্ধ্যাবেলায় ক্লাস করবে না সকালে করবে? কালকে তাহলে সন্ধ্যাবেলায় করি, সারাদিন আমি আমার নিজের কাজ করে নিই, সন্ধ্যাবেলায় তোমাদের সাথে বসবো, তাহলে আমারও কোনো মানে মাথার মধ্যে অন্য কোনো কাজ থাকবে না, সব শেষ করে তোমাদের সাথে বসবো, ধরে নাও 7 to 8, 7 to 9 যা লাগবে। কালকে তো লাস্ট ক্লাস আমার, কারণ মানডে অনওয়ার্ডস আমি নেই, আমি 10th ফিরবো, 11th তোমাদের এক্সাম নেবো, ব্যাস তারপর তো 14th না 15 থেকে তোমাদের এক্সাম, 18th আমাদের সিগন্যালস অ্যান্ড সিস্টেমস। অঙ্ক থাকবেই, আমাদের পেপারটা বুঝতেই পারছো পুরোটাই অঙ্ক। ম্যাথামেটিক্স থাকবে একটা, আমাদের না এমসিকিউ থাকে একটা কোশ্চেন, মানে তোমাকে কটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 7 কোশ্চেন। সো অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার, ধরো 10টা কোশ্চেন দেওয়া থাকবে, অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্ড এনি 6 ফ্রম দ্য রেস্ট। কোয়েশ্চেন নাম্বার 10টা কিন্তু এমসিকিউ, 10টা এমসিকিউ দেওয়া থাকবে, প্রত্যেকটাই করতে হবে। ক্লিয়ার? আমি তোমাদের ইয়েটা এমসিকিউই নেব, ইন্টারনালটা। আমি এমসিকিউ তোমাদের, এটা বোধহয় কটা হবে, কত মার্কসের তোমাদের কোয়েশ্চেনটা, 20 মার্কস তো, 20 মার্কসের পরীক্ষা হবে, একটা 5 নম্বরের অঙ্ক থাকবে, আর 15টা এমসিকিউ থাকবে, এরকম কিছু একটা সাজাবো, আমি কোয়েশ্চেনটা করবো এবার আজকে ক্লাস করে, কারণ আমি তো মানডে মর্নিং বেরিয়ে যাবো, আর্লি মর্নিং। সো হুম হুম, আচ্ছা শেয়ার করতে হবে আবার, ডান, শেয়ার, শেয়ার কন্টেন্ট, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট কি শেয়ার হলো, দেখা যাচ্ছে তো? সো আমরা যেটা করলাম, এই দুটো আমাদের হয়ে গেছে, এই দুটো আমরা করলাম, দিস ইজ দ্য ডিটিএফএস, আর এটা হচ্ছে ডিটিএফটি। আচ্ছা অভিক তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেনি না? হুম, আমরা করব এই পোর্শনটা এখন, এইটা শুরু করছি আজকে, টাইম ডোমেনটা, টাইম ডোমেন অ্যানালিসিস অফ আ সিস্টেম। আমরা আমরা যে সিস্টেমটা নেব, আমরা যে সিস্টেমটা নেব সেই সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এলটিআই সিস্টেম। আমাদের প্র্যাকটিক্যাল যত সিস্টেম হয় সবই এলটিআই সিস্টেম হয়। কন্টিনিউয়াস হলে সেটা হয়ে যাবে এলটিআইসি, অভিক পড়াবে, আর সেটা ডিসকন্টিনিউয়াস সিস্টেম হয়ে যাবে এলটিআইডি। এল মানে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট কন্টিনিউয়াস টাইম সিস্টেম, সিটি হলে, আর ডিসক্রিট হলে ডি। ঠিক আছে? তাহলে লিনিয়ার প্রপার্টি
মানে কি বলেছিলাম, একটা সিস্টেম লিনিয়ার হবে যখন সুপারপজিশন প্রপার্টি আর স্কেলিং প্রপার্টি একসাথে হোল্ড করবে। আর টাইম ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে ইনপুটে যদি কোনো শিফট থাকে, আউটপুটে সেই সেম অ্যামাউন্ট অফ শিফট, ধরো n-n0 যদি হয়, তাহলে y এর ঘাড়েও n-n0 আসবে, তাই তো? মানে ইনপুট সিগন্যালটা ধরো এটা, আউটপুটটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করার পর পেয়েছো ধরো এইটা। এবার এই সিগন্যালটা কোনো কারণে যদি আমি শিফট করি, এই যে অ্যামাউন্ট আমি শিফট করলাম n0, আমার কোনো সিস্টেমে যদি দেখায় যে এটা ঠিক n0 শিফট এখানে হলো, মানে y0টা একই থাকলো, শিফটেড y0 পেলাম, এই যে এটা, তাহলে সিস্টেমটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। সো আমাদের প্র্যাকটিক্যাল সমস্ত সিস্টেমগুলোই কিন্তু আমরা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্টই। তোমরা সার্কিট থিওরি করেছো কখনোই? সার্কিট থিওরি যখন আমাদের মাল্টিপল সোর্স থাকতো, ধরো V1 V2 V3 মাল্টিপল সোর্স থাকলে আমরা কি করতাম, V1 এর জন্য সার্কিটটা আলাদা করে অ্যানালাইজ করতাম, I1 বার করতাম, V2 এর জন্য অ্যানালাইজ করতাম, I2 বার করতাম, V3 করতাম, I3 করতাম, তারপরে তিনটেকে অ্যাড করে। সো ইট ইজ নাথিং বাট আ লিনিয়ার সিস্টেম। তোমরা টার্মটা জানতে না, ইট ইজ নাথিং বাট আ লিনিয়ার সিস্টেম, দ্যাটস ওয়াই ইউ আর ইউজিং দ্য সুপারপজিশন প্রপার্টি, তাই তো? এক্স্যাক্টলি আমরা এখানেই তাও করব। মানে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রেও আমাদের সমস্ত প্র্যাকটিক্যাল সিস্টেমগুলো আমরা লিনিয়ার সিস্টেম ধরেই অ্যানালিসিস করি, বা প্র্যাকটিক্যাল সিস্টেমগুলো লিনিয়ারই হয়। সো আমরা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম নিয়ে অ্যানালিসিস করব। যেহেতু আমি ডিটি সিস্টেম করবো, সো আমার ক্ষেত্রে টার্মটা হয়ে যাবে এলটিআইডি সিস্টেম। সো আমরা এলটিআইডি সিস্টেমের টাইম ডোমেন অ্যানালিসিস করছি। প্র্যাকটিক্যালি আমাদের কী হবে, ডিসক্রিট সিস্টেম কীভাবে পাবো, যেটা বলেছিলাম, একটা অ্যানালগ সিগন্যাল থাকবে, কন্টিনিউয়াস টু ডিসক্রিটের মধ্যে দিয়ে গেলে এক্সএন পাবে, এটা হচ্ছে এক্সএন। একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করলে এটা হচ্ছে তার রেসপন্স বা আউটপুট, এটা হচ্ছে এক্সাইটেশন। টার্মগুলো আশা করি একটু মনে আছে, এক্সাইটেশন, এক্সাইটেশন। সো এটা হচ্ছে রেসপন্স, এটা ডিটি রেসপন্স পাবে, আবার D2C বা D2A যদি পাস করো এই সিগন্যালটা পাবে। ক্লিয়ার? সো এটা ইনপুট, এটা আউটপুট, কিন্তু মাঝখানে আমার একটা ডিটি সিস্টেম আছে, এই ডিটি সিস্টেমটা আমরা অ্যানালিসিস করছি, অ্যান্ড দিট ইজ দ্য এলটিআইডি সিস্টেম। এটা যদি লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট না হতো, তুমি এটার এখান থেকে এটাকে রিকনস্ট্রাক্ট করলে এটা পেতে না কখনোই। আমি এত থিওরিতে যাচ্ছি না, যখনই লিনিয়ার সিস্টেম বলছি, ডেফিনেটলি দ্য সিস্টেম উইল বি রিপ্রেজেন্ট বাই আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো দিস ইকুয়েশন, দিস টু ইকুয়েশন, দুটো ইকুয়েশনই একই, দিস টু ইকুয়েশনস আর দ্য সিস্টেম ইকুয়েশন। সো এলটিআইসি সিস্টেমের, এলটিআইডি সিস্টেমের, এলটিআইসিরও একই ইকুয়েশন, এখানে শুধু টি হয়ে যাবে, টি আর এটা টি নট হয়ে যাবে। সো এলটিআইডি সিস্টেমের যে ইকুয়েশন, সিস্টেম ইকুয়েশন যেটা, দুটো দুটো ইকুয়েশন একই, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো ধরো এটা ডিলেড অপারেটর, অ্যাডভান্সড অপারেটর ফর্ম কেন বলা হয়েছে না, কে প্লাস এন দিয়ে শুরু হয়েছে, কে প্লাস এন, কে প্লাস এন মাইনাস ওয়ান করতে করতে কে প্লাস ওয়ান করে ওয়াই কেটে গেছে। করসপন্ডিং এফ হচ্ছে ইনপুট, এফ কে, কে প্লাস ওয়ান ডট 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 কে প্লাস এম, অ্যাডভান্সড অপারেটর ফর্ম আছে। এবার কে এর জায়গায় যদি কে মাইনাস এন তুমি নাও, কে ইকুয়ালস টু কে মাইনাস এন বসা, তাহলে এটা কি হয়ে যাবে, এই টার্মটা ওয়াই কে হয়ে যাবে। কে এর জায়গায় কে মাইনাস এন যদি নাও, তাহলে এটা হয়ে যাবে কে মাইনাস ওয়ান, করতে করতে তাহলে লাস্ট টার্মটা হয়ে যাবে কে মাইনাস এন, ওয়াই কে ইকুয়ালস টু কে মাইনাস এন, তাহলে ওই টার্মটা হয়ে যাবে কে মাইনাস এন। সো অ্যাডভান্সড অপারেটর ফর্মেই তুমি যদি ইফ উই কনসিডার কে ইজ ইকুয়াল টু কে মাইনাস এন, তাহলেই তুমি যেটা পাবে দ্যাট ইজ নাথিং বাট আ ডিলেড অপারেটর ফর্ম। কে দিয়ে শুরু হবে, কে মাইনাস এনে শুরু হবে, শেষ হবে। আর অ্যাডভান্সড অপারেটর ফর্মে কি হবে, এক মিনিট হোল্ড করো। এই সন্দীপন, তোমাকে আমি 15-20 মিনিট পরে করি, একটা ক্লাসে আছি, হ্যাঁ ক্লাসে আছি। হ্যাঁ, তার মানে আমাদের একটা এলটিআইডি সিস্টেমকে তুমি আইদার অ্যাডভান্সড অপারেটর ফর্মে লিখতে পারো বা ডিলেড অপারেটর ফর্মে লিখতে পারো। ক্লিয়ার এটা? এবং দুটোই হচ্ছে একই জিনিস, তাই তো? এখানে কে ইজ দ্য ভ্যারিয়েবল, সো আমি কে এর জায়গায় কে মাইনাস এন নিলে আমি পেয়ে যাবো ডিলেড অপারেটর ফর্ম, আদারওয়াইজ থাকবে অ্যাডভান্স অপারেটর ফর্ম। সো এই ইকুয়েশনটাকে আমরা যেভাবে লিখতে পারি, এই যে এখানে, এই যে কোথায় গেল, এখানে দেখো, এটা হচ্ছে ডিলেড অপারেটর ফর্ম, বুঝতেই পারছো, এন দিয়ে শুরু, n-1 শেষ, তার মানে এটা ডিলেড অপারেটর ফর্মে আছে ইকুয়েশনটা। আদারওয়াইজ এটা প্লাসে থাকতে হবে, তাই তো? এটা যদি প্লাসে থাকতো তাহলে সেটা হয়ে যেত অ্যাডভান্স অপারেটর ফর্ম। আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি, যেটা হচ্ছে তোমার এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি এইভাবে, কিউই ওয়াই কে ইজ ইকাল টু পিই এফ কে, কিউই ওয়াই কে ইজ ইকাল টু পিই এফ কে, ওই একই ইকুয়েশন।
মানে এটা আছে ডিলেড অপারেটর ফর্ম, আমি দেখাচ্ছি কিভাবে লিখছি। মানে ই অফ এফ কে, ই আমরা কি করি, ডিডিটি করতাম, তো ডিডিটিকে ক্যাপ টি লিখতাম, তাই তো ইয়েতে সিটি সিস্টেমে। এর ক্ষেত্রে আমরা কি করব, যে ই অফ এফ কে, ই হচ্ছে একটা অপারেটর যেটা এফ কোর উপর অপারেট করলে নেক্সট কম্পোনেন্টটাকে ফেরত দেবে। এটাকে বলে ই ডিনোট দ্য অপারেশন ফর অ্যাডভান্সিং দ্য সিকোয়েন্স বাই ওয়ান টাইম ইন্টারভ্যাল। বুঝতে পারলে? তাহলে এফ কে থেকে ই অফ এফ কে যদি করি তাহলে আমি পাবো এফ অফ কে প্লাস ওয়ান। তাহলে এবার তুমি যদি ওই ইকুয়েশনটা নাও, অ্যাডভান্সড অপারেটর ফর্মের ইকুয়েশনটা নাও, কোথায় গেল এটা, ওয়াই অফ কে প্লাস এন মানে কি, ই টু দি পাওয়ার এন ওয়াই কে, ই টু দি পাওয়ার এন ওয়াই কে, তাই তো? তাহলে ইকুয়েশনটা তোমার যেটা দাঁড়াবে, এটা দাঁড়াবে তাহলে ই টু দি পাওয়ার এন ওয়াই কে প্লাস এ এন মাইনাস ওয়ান ই এন মাইনাস ওয়ান ওয়াই কে প্লাস ডট 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 এ ওয়ান ই ওয়াই কে প্লাস এ জিরো ওয়াই কে। তারপরে এটাকে যদি ওয়াই কেটা যদি কমন নাও তাহলে যেটা পাবে সেটাই হয়ে যাচ্ছে কিউই। তাহলে আমি যদি অ্যাডভান্সড অপারেটর ফর্মে লিখি তাহলে অ্যাডভান্সড অপারেটর, হ্যাঁ, আমি একটা কি করলাম, অপারেটর ফর্মে নিয়ে গিয়ে ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছি, কিভি ওয়াই কে ইজকাল টু পিই এফ কে। এইটা তোমায় মনে রাখতে হবে। যেখানে কিভি মানে হচ্ছে কি না, ইএন প্লাস এ এন মাইনাস ওয়ান ই এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 এ ওয়ান ই প্লাস ই জিরো এ জিরো। আর যদি এফ এম হয় তার হাইস্ট কম্পোনেন্টটা থাকে। এখানে কিন্তু দেখো এ নেই, এ এনটা নেই, খেয়াল রাখবে। এখানে বি এনটা কিন্তু আছে ইনপুটের ক্ষেত্রে। তাহলে বি এন ই টু দি পাওয়ার এন প্লাস বি এন মাইনাস ওয়ান ই এন মাইনাস ওয়ান ডট 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 প্লাস বি ওয়ান ই প্লাস বি জিরো এফ কে। এটা ওয়াই কে, এটা এফ কে। সো দিস ইজ দ্য বেসিক্যালি সিস্টেম ইকুয়েশন অফ আ এলটিআইডি সিস্টেম। বলতে পারি? পারি তো? হ্যালো? আচ্ছা, মিটিংটা কোথায় শেষ হয়ে যাবে আবার? কারণ আমি 7টায় ঢুকেছি, শেষ হলে আমাকে বলবে, আমি আবার ঢুকবো, কারণ আমি তো এখান থেকে বুঝতে পারছি না। এই দেখো এখানে যেটা লেখা আছে কিউভি ওয়াই কে ইজকাল টু পি এফ কে, এটা হচ্ছে আমার সিস্টেম ইকুয়েশন এলটিআইডি সিস্টেমে। অ্যাডভান্সড অপারেটর ফর্মে অফকোর্স আছে কিউভি কোনটা বলে আর পিই কোনটা বলে, ব্যাস আর কিচ্ছু নেই। এবারে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, আর কিছুই নেই। এবার দেখো যখন একটা সিস্টেম আছে, যে জিনিসটা বুঝিয়ে দিই একটু, এটা বইয়ে পাবে তোমার, এটা একটা সিস্টেম। এখানে তুমি একটা এক্সাইটেশন দিচ্ছ এক্স এন, তুমি পাচ্ছ ওয়াই এন, তাই তো? যখন আমরা সার্কিট থিওরি অঙ্ক করতাম, আমরা কিছু ইনিশিয়াল কন্ডিশন ধরে নিতাম, খেয়াল আছে? পার্টিকুলারলি যদি ক্যাপাসিটার ও ইন্ডাক্টর থাকতো, ভি সি জিরো মাইনাস থাকতো তো ইনিশিয়াল কন্ডিশন, মনে পড়ছে? যে কারণে ইন্টিগ্রেশন করলে প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম আসে, ইন্টিগ্রেশন করলে বাউন্ডারি কন্ডিশন। তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন কোনো একটা সার্কিটের। তাহলে দেখো এবার ইনপুট তাহলে সিস্টেমের কি হতে পারে, আইদার সিগন্যালটা ইটসেলফ হতে পারে, বা ইনিশিয়াল কন্ডিশন হতে পারে, বা দুটোই হতে পারে, তাই তো? তাহলে একটা সিস্টেমের ইনপুট হিসাবে কি থাকবে, ইনিশিয়াল কন্ডিশন থাকবে আর সিগন্যাল ইটসেলফ থাকবে। এই দুটো মিলিয়ে আলটিমেটলি তুমি আউটপুটটা পাবে। অ্যাজ বিকজ উই হ্যাভ কনসিডার্ড আ এলটিআই সিস্টেম, তাহলে আমরা কি করতে পারি, শুধুমাত্র ইনিশিয়াল কন্ডিশনের জন্য আউটপুটটা বার করব, শুধুমাত্র ইনপুট সিগন্যালটার জন্য আউটপুটটা বার করব, বের করে দুটো এখানে অ্যাড করে দেবো, তাহলে আমি টোটাল রেসপন্সটা পেয়ে যাবো অফ দ্য সিস্টেম। ক্লিয়ার? জিরো ইনপুট রেসপন্স মানে হচ্ছে ইনপুটটা যখন জিরো, দ্যাট মিনস এক্স এন ইকুয়ালস টু জিরো, এই কন্ডিশনে সিস্টেমের আউটপুট যেটা পাবে দ্যাট ইজ অনলি ডিউ টু দ্য ইনিশিয়াল কন্ডিশনস অফ দ্য সিস্টেম, সেটাকে আমরা বলবো জিরো ইনপুট রেসপন্স। পরের স্টেজে কি করব, ইনিশিয়াল কন্ডিশনটাকে জিরো করে দেবো, শুধুমাত্র এক্স এন এর জন্য আউটপুটটা বার করব, সেটাকে বলে জিরো স্টেট রেসপন্স। তারপরে দুটোকে যখন অ্যাড করব আই উইল গেট দ্য টোটাল রেসপন্স অফ দ্য সিস্টেম। ক্লিয়ার? তো তাহলে আমার ইকুয়েশনটা ছিল যে কিউ ই ওয়াই কে ইজ ইকুয়াল টু পিই এফ কে। তাহলে এফ কেটা জিরো, যখন আমি জিরো ইনপুট রেসপন্স বার করছি, তাহলে আমার জিরো ইনপুট রেসপন্সের তাহলে গভর্নিং ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কিউ ই, তখন ওয়াই জিরো কে লেখে, ওয়াই জিরো কে মানে হচ্ছে জিরো ইনপুট রেসপন্স ইকুয়ালস টু জিরো, উই হ্যাভ টু সলভ ফর ওয়াই জিরো কে। ক্লিয়ার? এবার যখন আমার ইনিশিয়াল কন্ডিশন থাকবে না, শুধুমাত্র ইনপুট থাকবে, তখন ইকুয়েশনটা এটাই থাকবে, এই ইকুয়েশনটা থাকবে।
এটাকে সলভ করে তাহলে ওয়াই কে যেটা পাবো সেটা হবে জিরো স্টেট রেসপন্স। তাহলে ওয়াই জিরো কে প্লাস ওয়াই কে যখন করবো দ্যাট ইজ দ্য টোটাল রেসপন্স। বোঝা গেছে? এইভাবে অঙ্কটাকে করতে হয়। সো প্রথমে আমরা জিরো ইনপুট রেসপন্স বার করবো, জিরো ইনপুট রেসপন্স। এবার এগুলো বইয়ে দেখে নেবে কিন্তু, হ্যাঁ, প্রচুর অঙ্ক আছে মাঝখানটায়, খুব সোজা অঙ্ক। এই যে আলটিমেটলি কি হবে, কিউ গামা ইকুয়ালস টু জিরো, হোয়ার গামা ইজ দ্য রুটস। সেটা একটু দেখে নেবে, এটা এখন বোঝাচ্ছি না আমি, আর সম্ভব না সেটা। গামা ইজ দ্য রুটস, সো কিউ গামা মানে তুমি আলটিমেটলি কি সলভ করছিলে, কিউই ওয়াই জিরো কে ইকুয়ালস টু জিরো। এখান থেকে সলভ করতে গেলে সোজা লাঠির বইয়ে করা আছে, কিউ গামা উইল বি ইকুয়ালস টু জিরো, হোয়ার গামা ইজ দ্য রুট। যদি এন ডাইমেনশনাল হয় তাহলে এন এন ভ্যালু পাবে, গামা ওয়ান, গামা টু, ডট ডট ডট, গামা এন পাবে। তো ফাইনালি যে সলিউশনের ফর্মটা আমি বলে দিচ্ছি, সলিউশনের ফর্মটা এরকম আসবে, জেনারেল সলিউশন এটা। এই যে C1 gamma 1 to the power k plus C2 gamma 2 to the power k plus dot 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 Cn gamma n to the power k। এখানে তুমি কনসিডার করছো অল দ্য রুটস আর ডিস্টিংক্ট ইন নেচার। সবগুলো রুটস যদি ডিস্টিংক্ট না থাকে, ধরো গামা 1 হ্যাজ বিন রিপিটেড 8 টাইমস, তাহলে যদি n নাম্বার অফ রুটস হয় তাহলে কি হবে, r নাম্বার অফ রুটস উইল বি রিপিটেড আর n মাইনাস r নাম্বার অফ রুটস উইল বি ডিস্টিংক্ট, তাই তো? এটা হবে রিপিটেড। তখন ফর্মটা হয়ে যাবে এইটা, এই যে গামা ওয়ান হ্যাজ বিন রিপিটেড 8 টাইমস, তো গামা মাইনাস গামা ওয়ান হোল টু দি পাওয়ার আর, তারপরে এই জিনিসটা গামা মাইনাস গামা আর প্লাস ওয়ান, গামা মাইনাস গামা আর প্লাস টু, গামা আর এন। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এইটা, এই যে C1 প্লাস C2 কে প্লাস C3 কে স্কোয়ার ডট ডট CR কে, একটা ভ্যালু কম আর মাইনাস ওয়ান, গামা ওয়ান টু দি পাওয়ার কে, তারপর থেকে একই, এইখান থেকে এখান থেকে যদি আর অব্দি রিপিটেড হয়ে গেল তাহলে আর প্লাস ওয়ান গামা আর প্লাস ওয়ান টু দি পাওয়ার কে, আর প্লাস টু গামা আর প্লাস টু টু দি পাওয়ার কে, শেষে হবে Cn গামা ইন টু দি পাওয়ার কে। So this is the zero input response considering all the roots are distinct in nature and considering a particular root repeated 8 times, the zero input response of the system will something like this. আমি বুঝেছো আর বলছি না, কারণ মাঝখানে অনেক কিছু গ্যাপ দিয়েছি, শুধু আইডিয়াটা দিচ্ছি কি কি করতে হবে। এবার তোমায় হ্যাঁ, আচ্ছা। সো আমরা তাহলে এই এই জিনিসটা অবধি তুমি বুঝতে পেরেছো, তাই তো? স্লাইড শোটা যে দুটো ইকুয়েশন থাকবে, যদি আনরিপিটেড রুটস হয় দিস উইল বি দ্য জিরো ইনপুট রেসপন্স ইকুয়েশন, আর যদি রিপিটেড রুটস থাকে, একটা রুট যদি 8 টাইমস রিপিটেড হয়, এই যে গামা ওয়ান হ্যাজ বিন রিপিটেড 8 টাইমস, তাহলে এটা হচ্ছে রিপিটেড রুটসের জন্য, এটা হচ্ছে ডিস্টিংক্ট রুটের জন্য। এটুকু বুঝিয়েছিলাম, তাই তো? এবার ধরো আমি জাস্ট একটা প্রবলেমে বলে দিচ্ছি, ধরো এইটা এই সিস্টেম ইকুয়েশনে যদি জিরো ইনপুট রেসপন্স বার করতে বলে তাহলে আলটিমেটলি এফ কেটা জিরো বসাতে হবে, শুধুমাত্র এইটা ইকুয়ালস টু জিরোর জন্য সলভ করতে হবে। এখানে টু আছে, তার মানে দুটো রুট পাবো, তাহলে গামা ওয়ান আর গামা টু দুটো রুট পাবো, তাই তো? এবং তাদের সাথে কনস্ট্যান্ট থাকবে C1 আছে, তার মানে ইকুয়েশনটা হয়ে যাবে C1 গামা ওয়ান টু দি পাওয়ার প্লাস C2। যদি বার করতে হবে C1 C2 বার করতে গেলে দুটো বাউন্ডারি কন্ডিশন লাগবে, সো ডেফিনেটলি তাহলে তোমাকে দুটো ইনিশিয়াল কন্ডিশন বলে দিতে হবে। এই যে দুটো ইনিশিয়াল কন্ডিশন বলে দেওয়া আছে, ক্লিয়ার? এখন সেই মেয়েটি ফোন করছে আমাকে, ক্লাস শেষ হয়ে গেল এখন, আর কি হবে করে। আই ওয়েট ফর 15 মিনিটস, তারপর তুমি জয়েন করেছো, তাও আমি নিয়েছি। কি না, আমাকে নিয়ে বেকার তোমাদের ডিপ্রাইভ করে লাভ নেই। বোঝানো যায়, অন্তত আইডিয়া তো দিতে পারছি সিলেবাসটা কি কি আছে, তাই না? হ্যালো।
কিছু হলেও তো একটা আইডিয়া হলো। এবার তুমি নোটস গুলো দেখলে মনে পড়বে যে স্যার এই প্রসিডিওরটা বলেছিল, মাঝখানে অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছেন। সম্ভব না, একটা 5-6 ঘন্টার মধ্যে সম্ভব না একটা 6 মাসের পড়া বোঝানো। কিন্তু আইডিয়াটা দিয়ে দিচ্ছি কি কি আছে, তার মধ্যে ও যদি আধ ঘন্টা পর জয়েন করে আর কি হবে। সো দিস আর দুটো বাউন্ডারি কন্ডিশন বলে দেওয়া আছে, দেখো C1 আর C2 ভ্যালু বেরিয়েছে, আলটিমেটলি এরকম একটা সলিউশন পেয়েছো। তার মানে এখানে রুটটা রিপিটেড, এই যে গামা+3 হোল স্কোয়ার, গামা তাহলে -3 -3, তার মানে C1 + C2 কে -3 হোল টু দি পাওয়ার কে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। C1 C2 বার করতে হবে, দুটো বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, বসিয়েছো, বসিয়ে C1 C2 বের করেছো, 4 আর 3 বসিয়ে দিয়েছো, 4 আর 3, আলটিমেটলি এই ইকুয়েশনটা পেয়েছো। তারপরে চলে যাবে জিরো স্টেট রেসপন্স বার করতে গেলে। জিরো স্টেট রেসপন্স বার করতে গেলে যেটা করতে হয় আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি। কোথায় গেল জিরো স্টেট রেসপন্স? এই যে জিরো স্টেট রেসপন্স। জিরো স্টেট রেসপন্স বার করতে গেলে যেটা হয়, আমি ওকে আর এন্ট্রি দেবো না। জিরো স্টেট রেসপন্স মানে হচ্ছে কি না, এফ কে এর জন্য, ইফ এফ কে ইজ দ্য সিগন্যাল, ইফ এফ কে ইজ দ্য সিগন্যাল, ইফ এফ কে ইজ দ্য সিগন্যাল, করেসপন্ডিং জিরো স্টেট রেসপন্স হচ্ছে ওয়াই কে, তাই তো? এফ কে এর জন্য পাবে ইনিশিয়াল কন্ডিশনস কনসিডার টু বি জিরো, রাইট? এখানে ওয়াই কে আলটিমেটলি পেতে গেলে যেটা করা হয়, মানে যেটা পাবে তুমি আলটিমেটলি, মাঝখানে প্রচুর অঙ্ক আছে, অঙ্কগুলো এই যে আমি সব স্কিপ করছি, এখানে ডাইরেক্টলি এখানে চলে যাচ্ছে, এই যে সরি এখানে না, এইটা ওয়াই কে ওয়াই কে ওয়াই কে ওয়াই কে কোথায় গেল, এইটা পেনটা বল পর ইরেজার হয়ে যাচ্ছে, ওয়াই কে। সো ওয়াই কে এর এক্সপ্রেশন যেটা পাবে, তোমরা কনভলিউশন পড়েছো কখনো? ওয়াই কে হবে, কনভলিউশন হচ্ছে নাথিং বাট ইন্টিগ্রেশন, স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন, সেটা অভিজ্ঞের পড়ানোর কথা। কনভলিউট এইচ কে, এইচ কে মানে হচ্ছে ইম্পালস রেসপন্স অফ দ্য সিস্টেম। ইম্পালস রেসপন্স মানে কি না, ইনপুটে ডেল্টা এন আছে, কে আর কি, এখানে সিস্টেমের মধ্যে দিয়ে গেলে এইচ কে পাবে। এই এইচ কে আর এফ কে এর মধ্যে কনভলিউট করলেই তুমি জিরো স্টেট রেসপন্স পাবে, জিরো স্টেট রেসপন্স। এখানে আমি ম্যাথামেটিক্যালি প্রুফ করেছি অ্যাকচুয়ালি, ওই লাঠির বই থেকে নেওয়া, থার্ড চ্যাপ্টার। ইন্টিগ্রেশন মানে কনভলিউশনটা হচ্ছে তোমার, মানে আমি যদি F1T কনভলিউট F2T বলি, সিটিতে বলি, তাহলে সেটা হয়ে যাবে F1K, F1M, F2K-M DM, মানে প্র্যাকটিক্যালি মাল্টিপ্লিকেশন। দুটো সিগন্যাল আছে, এদের মধ্যে ওভারল্যাপ করলে, ধরো এই সিগন্যালটাকে এক জায়গায় রাখলাম, এই সিগন্যালটা যখন এইখানে গায়ে এলো, তখন তাদের ওভারল্যাপিং জিরো। এবার যখন দুটো সিগন্যাল ওভারল্যাপ করে যাবে ম্যাক্সিমাম, আবার যে সিগন্যালটাকে ঠেলে ঠেলে লেফট থেকে রাইটে নিয়ে আসছিলাম, সে যখন রাইটে আসলো তখন আবার জিরো। তার মানে এই দুটো সিগন্যালের প্র্যাকটিক্যালি ওভারল্যাপিং রিজিয়নের এরিয়াটা বার করছো তুমি, এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করছো। তার মানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানেই তো এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাই না? এখানে সেই জন্য ইন্টিগ্রেশন থাকছে, দুটো সিগন্যালের মাল্টিপ্লিকেশন, ওভারল্যাপিং রিজিয়ন। কনভলিউশন মানে তাই বোঝায়। সো জিরো স্টেট রেসপন্স পেতে গেলে যেটা পাবে আলটিমেটলি, সিগন্যাল ইটসেলফ, ইনপুট সিগন্যালের সাথে যদি ইউনিট ইম্পালস রেসপন্সকে তুমি কনভলিউট করো, তাহলেই পাবে। ইউনিট ইম্পালস রেসপন্স মানে কি না, সিগন্যালটা ইনপুটে যখন ডেল্টা কে থাকবে, এই অবস্থায় আউটপুটে যেটা পাবে সেটা হচ্ছে এইচ কে, দ্যাট ইজ দ্য ইউনিট ইম্পালস রেসপন্স অফ দ্য সিস্টেম। Whenever the unit impulse is at the input, the corresponding output will be hk, that means which is known as the unit impulse response. So yk যেটা পাবে, জিরো স্টেট রেসপন্স যেটা পাবে, সেটা হচ্ছে সিগন্যাল ইটসেলফ কনভলিউট ইউনিট ইম্পালস রেসপন্স। তাহলে জিরো স্টেট রেসপন্স পাবে। এবার এই দুটোকে যখন অ্যাড করবে, এই যে এবার এখানে অ্যাড করেছি, এই যে টোটাল রেসপন্স বার করেছি, জিরো ইনপুট রেসপন্স প্লাস জিরো স্টেট রেসপন্স, ব্যাস, আর কিছু নেই। এটা প্রসিডিওরটা বললাম কিভাবে এলটিআইডি সিস্টেমের টাইম ডোমেন অ্যানালিসিস করা হয়, আর কিছু নেই এটাতে, আর কিছু নেই। এই যে কনভলিউশনটা এখানে বুঝিয়েছিলাম, ব্যাস, শেষ কোথায়। ঠিক আছে, মানে কিছুটা আইডিয়া দিলাম, এবার বই পড়ো। আর এই স্লাইডগুলো বোধহয় তুমি অলরেডি পেয়ে গেছো, সেই স্লাইডগুলো দেখো ভালো করে। হুম, মানে এত কম আছে কি, আমি জানি না, খেয়াল নেই, দেখো। আমি মেনলি লাঠির বই থেকে করেছিলাম, লাঠির বইটা মানে লাঠির বইটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি তো পিডিএফ। আমারও তাই, আমি পিডিএফ একদম পড়তে পারি না, ওই হাতের সামনে বই না থাকলে আমার পড়া হয় না।
ইন দ্যাট কেস নাগারাজুতে, হ্যাঁ তাহলে নাগারাজুতে আছে হয়তো, তাহলে একটু দেখে নাও। আমি যে যে টার্মগুলো বললাম, যে জিরো ইনপুট রেসপন্স, জিরো স্টেট রেসপন্স, ইম্পালস রেসপন্স, কনভলিউশন, এগুলো হচ্ছে মেন টার্ম, কি টার্ম। এই কি টার্মগুলো দেখো, দেখে একটু বুঝে নাও, হ্যাঁ। প্লাস আমার পুরোনো স্লাইডগুলো দেখো, যেগুলো আমি নর্মাল ক্লাসে পড়িয়েছিলাম। আশা করছি তুমি বুঝে যেতে পারবে। 11 তারিখ তো তোমার পরীক্ষা আছে দেখলাম। তাহলে আসবে কি করে, ইন্টারনাল এক্সাম আছে তো। আবার 13 তারিখেও তো আবার পরীক্ষা আছে। 11, হ্যাঁ তাহলে 12 তারিখে তুমি কি আমাকে 11 তারিখে বই দিতে আসলে তোমার 12 তারিখে পড়া পড়া হবে না তো, এত দূর থেকে দিতে আসবে তুমি। চলো 11 তারিখ দিতে হবে না। 13 তারিখ রোববার, আই থিঙ্ক সো। ঠিক আছে, তাহলে দেখা যাবে। কারণ আমি আবার হয়তো 14, 15, 16 থাকবো না। 17 যাব, 17, 18 অফিস যাব, ওই 17, 18-র মধ্যে। ও তখন তো আবার 15 তারিখ থেকে তোমার পরীক্ষা শুরু। আর তাহলে সব তো একদম রাত 9টা অবধি তো ক্লাস দিয়েছে দেখলাম রুটিন। ওই জন্য তো আমি আমার কনভেনিয়েন্ট টাইমে নিয়ে নিচ্ছি। মানে কোনো মানেই হয় না, কিছু করার নেই। তোমরা এরকম লাস্ট মিনিট এন্ট্রি নিলে কি করে করবে বলো। তোমাদের দিকটাও ভাবো, আমাদের দিকটাও ভাবো, তাই না। কিন্তু কিছু করার নেই, মানে তোমারও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। ইজন্ট ইট? আমরা কি সাফিসিয়েন্ট টাইম পাচ্ছি তোমাকে বোঝানোর জন্য? পাচ্ছি না তো। তো ঠিক আছে, তুমি বইটা ভাবো, ভেবে দেখা যাক কি হবে। মনে হচ্ছে না আমি তার আগে নিতে পারবো, কারণ তোমাদের তো 7, 8, 9 ক্লাস চলবে। আমি 10 তারিখে অফিস যাব, 10, 11 অফিস যাব। এবার এই 10, 11-র মধ্যে তুমি আসবে কি আসবে না দেখো, কারণ 11th তোমার তো পরীক্ষা, কি আসবে 10, 11 বড় পরীক্ষা হয়ে গেল। 11, রুটিন পাওনি? এই ইউনিট টেস্টের রুটিন পাইনি? যা রুটিন, আমার পরীক্ষা 11টা থেকে 11টা 50, আরেকটা পরীক্ষা আছে, ডেলি দুটো করে পরীক্ষা আছে, রুটিন পাওনি? স্ট্রেঞ্জ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে তাহলে মেল খুলতে হবে। আমার পরীক্ষাটা বোধহয় 11টা থেকে 11টা 50, সেরকম কি একটা আছে। ফর্ম ফর স্পেশাল ইন্টারনাল শিডিউল, দেখি। শিডিউল, ইউনিট টেস্ট, স্পেশাল টেস্ট না, এটা তো স্পেশাল রুটিন, ইউনিট টেস্ট কোথায় গেল। 10 তারিখে 11টা থেকে 11টা 50, 3টা থেকে 3টে 50, 211, 212 পরীক্ষা আছে। 11 তারিখে 11টা থেকে 1টা 50, 3টে থেকে 3টে 50, 213, 219 আছে। 12 তারিখে 11টা থেকে 11টা 50, 3টে থেকে 3টে 50, 2143, 215 আছে। না, আমি আগে কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করবো, কোঅর্ডিনেটর তোমাকে ফরওয়ার্ড করবে, আমি করবো না। মানে প্রোটোকল আমি করতে পারি না, আমি তোমাকে বলে দিতে পারি ভার্বালি। 211 পরপর লিখে নাও, 211, 212, 213, লিখছো? 211, 212, 213, 219, 2143, 215, 2143, 215। 10 তারিখে প্রথম দুটো, 11 তারিখে মাঝের দুটো, 12 তারিখে শেষের দুটো, 11টা থেকে 11টা 50, 3টে থেকে 3টে 50। ব্যাস। আমি এবার কোঅর্ডিনেটরকে বলছি তোমাদেরকে, টু লেট ইউ। ওকে, হ্যাঁ কালকে তাহলে আমরা 7টার সময় আবার বসবো। বা তার আগে আমাকে একটু ফোন করে নেবে, 7:30টাও করতে পারি, আমি একটু বেরোবো যদি দেরি হয়ে যায় আমার বাই চান্স। তাহলে 7:30টা করবো, আদারওয়াইজ 7টা থেকেই করবো, সেটা আমাকে একটু বিকেল দিকে ফোন করে নেবে, 4টে 4:30 নাগাদ। ওকে। ওকে ওকে। হুম। ওকে, গুড নাইট।